হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তা আজকে তোমাদের কাছে যে যে আপডেটগুলো দেবো, আর অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে তাদের ডাউটগুলো, সেইগুলো আজকে ক্লিয়ার করব। তা একটুখানি মন দিয়ে শুনে রাখো, যারা থার্ড লিস্টে এক্সাম দেবে, থার্ড আছে, ঠিক আছে। এছাড়া তোমাদের ফোর্থ লিস্ট আছে, এখনও দুখানা লিস্টে এক্সাম বাকি। এছাড়াও তোমাদের সার্জেন্ট এক্সাম আছে, তারপরে করবন্ধু আছে, পরিবেশ বন্ধু আছে, তারপরে ফিল্ড ওয়ার্কারের এক্সামগুলো আছে। প্রত্যেকটা যে এক্সামগুলো হবে, তা সেই ক্রাইটেরিয়াগুলো প্রত্যেকটা আলোচনা করব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখো। এছাড়াও লাস্টে তোমাদের কাছে আরেকটা আপডেট দেবো, যেটা কিনা অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দেবে খুব সামনে। তাদের পরীক্ষাটা অনেকে তো জেনে গেছে, যদিও তা তোমাদের কাছে অবশ্যই জানানো দরকার, কারণ অনেকে হয়তো এই চ্যানেলে ভরসা থাকে বা অনেকে এখন আপডেটটা পায়নি। তা সেটা তোমাদের কাছে আলোচনা করবো আজকে। তো আজকে যেটা বলছি, যে কলকাতা পুরসভার যে তোমাদের সম্পূর্ণ আজকে নতুন আপডেট। আমরা জানি আজকে থেকে কিন্তু নতুন করে আবার একটা ফিল্ড টেস্ট স্টার্ট হচ্ছে, কেননা 13 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল। কালী পুজোর আগের দিন কিন্তু লাস্ট ডেট ছিল, তারপরে কোনো ফিল্ড টেস্ট হয়নি। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে যদিও, যে দাদা প্রতিদিন ভিডিও আপলোড করতে। আর প্রতিদিন যদি আজকে যেমন 10:30 শিফটে একজনের আছে, 10:30 শিফটে একজনের আছে, সেটা যে আজকে তার কাছে শেয়ার, মানে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে। সেই শেয়ারটা আজকে নেবো ওদের কাছ থেকে, যে কী হলো না হলো, কতজনকে উপস্থিত থাকছে। কারণ সামনে আবার কালকে যাবো না, তোমাদের ওই এমবিআই এক্সাম আছে, পিএসসির এমবিআই, তারপরে হচ্ছে ওয়ার্ড মাস্টার এক্সাম আছে। তা অনেকে কালকে তোমাদের মজদুরের এক্সাম আছে, সেইটা নিয়ে অনেকে একদিন দুটো পরীক্ষা পড়ে গেছে। বা অনেকে আবার আছে WAPSI সাব ইন্সপেক্টর এক্সাম আছে। তা সেই সমস্ত ডিটেলসে কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটা ফলো করো, আর ভিডিওতে অবশ্যই লাইক দিও। তোমাদের কাছে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তা আজকে যেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সাধারণ প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে আজকে। তোমরা যা যা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, তোমার যা যা কমেন্টে ডাউট আছে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সেগুলো কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যেটা আজকে যেমন হচ্ছে, আজ থেকে 2021 নভেম্বরে যে তোমার তারিখে মজদুরে ফিল্ড টেস্ট শুরু হচ্ছে, সমস্ত আপডেট দেওয়া হবে। অর্থাৎ আমরা জানি যে 7:30 থেকে স্টার্ট হচ্ছে আজকে ফার্স্ট শিফট। সেই ফার্স্ট শিফটে একজন ক্যান্ডিডেট আছে আমাদের কাছে, সে আজকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। কারণ সে ওই বলতে গেলে 12টার সময় একবার ফোন করবো তাকে, দেখবো কী হয়েছে না হচ্ছে। একবার তো জেনে নেওয়া দরকার যে কেমন কী অসুবিধা না হচ্ছে, সেই জিনিসগুলো জেনে নেবো। জেনে নিয়ে তোমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে 21 তারিখের যে আজকে আপডেট, সেই আপডেট তোমাদের কাছে দিয়ে দেবো। আর এই ভিডিওতে তোমাদের কাছে কোশ্চেন আনসারগুলো আলোচনা করবো প্রত্যেক ডকুমেন্টসের নিয়ে। তোমরা প্রত্যেক ডকুমেন্টস নিয়ে যাবে, কোনো ভুলভাল তথ্য নিয়ে যাবে না, রিজেক্ট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, আগের থেকে বলে রাখছি। আর তোমাদের যারা সার্টিফিকেট নিয়ে যাবে, আইডি প্রুফ, ফটো, 2 কপি ফটো, পেন, তারপরে তোমাদের এইসব জিনিসগুলো নিয়ে যাবে, কোনো জিনিস ভুল করবে না। তা ফার্স্ট যেটা হচ্ছে, যে কমেন্টে এসছে, জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্স এক্সাম কি লিখিত পরীক্ষা হবে নাকি ফিল্ড টেস্ট হবে? ডিউটি অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে ওটা একটুখানি পোস্টটা ভালো পোস্ট, তোমাদের রিটেন এক্সাম হবে, একটুখানি ওয়েট করে যাও, আস্তে আস্তে পরীক্ষা নিচ্ছে শুরু। মানে পিএস এম এ ডাব্লিউবি এমএসসি তোমাদের আস্তে আস্তে পরীক্ষাগুলো তো নিচ্ছে, ঠিক আছে। যেমন তোমাদের সামনে ক্লার্কের এক্সাম আছে, তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সাম আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে নেওয়া হচ্ছে। তা এটারও কিন্তু এক্সাম নেওয়া হবে, একটুখানি ওয়েট করো। তোমাদের কিন্তু বলতে গেলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টে মাস কিন্তু ভাইটাল মাস। এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হয়ে যাবে, ঠিক আছে। এবার যে কমেন্ট বক্সে কমেন্টটা এসছে, সেটা হচ্ছে ফিল্ড টেস্টে কিছু ভিডিও না। ফিল্ড টেস্টে দেখো, ওখানে কি যারা যারা ভিডিও বানাচ্ছে, তারা কিন্তু যদি অসুবিধায় পড়তে পারে, কারণ ওখানে কিন্তু ভিডিও বানানোর কোনো নিয়ম নেই। ফোন নিয়ে গিয়ে ভিডিও বানানোর কোনো নিয়ম নেই। তা অনেকে এই জিনিসগুলো জিজ্ঞেস ফিজ্ঞেস করছে, অনেকে করেছে যদিও দেখা যাচ্ছে, নাম নেবো না, কিন্তু এগুলো করাটা উচিত না। কেন ওখানে কেন আমি যে আইডিয়াটা পাবো তোমাদের কাছে, সেই অরিজিনাল তথ্যটাই আমি শেয়ার করবো, কোনো ভুল তথ্য না, ঠিক আছে। অতএব আমি সেই ভিডিও আমি শেয়ার করতে পারবো না, কিন্তু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে, যা যা পরীক্ষায় তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারবো, ঠিক আছে। এইবার যে কোশ্চেনটা কমেন্ট বক্সে কমেন্ট করে, সেটা হচ্ছে, যারা যারা ফিল্ড টেস্ট দিয়েছে তাদের কি নতুন করে লিখিত এক্সাম হবে? কোনো লিখিত এক্সাম হবে না মজদুরের ক্ষেত্রে। তোমার ডাইরেক্ট ফিল্ড টেস্ট হবে। ফিল্ড টেস্টের মাধ্যমে শর্ট লিস্ট করা হবে, কারা কারা কম সময়ের মধ্যে ফিল আপটা করলো, মানে ফিল্ড টেস্টটা কমপ্লিট করলো, তাদের কিন্তু শর্ট লিস্ট করে তাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এইবার যে কমেন্ট বক্স সবথেকে বেশি কমেন্ট এসেছে, সেটা হচ্ছে হাওড়া করে খবর কী? হাওড়া করে খবর এখন পেন্ডিং রয়েছে, একটুখানি ওয়েট করে যাও। এই বছরের চান্স আছে রেজাল্ট দিয়ে দেওয়ার জন্য, কেননা একটু প্রবলেমে আছে। এখনও জানি না, এখন এলডিএ কিন্তু জয়েনিং হয়নি, ঠিক আছে। ক্যালকাটা হাইকোর্টে এলডিএ কিন্তু এখনও জয়েনিং হয়নি। ওটা হয়ে গেলে কিন্তু তোমাদের হাওড়া কোর্ট আর সিটি সিভিল কোর্ট দিয়ে দেবে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যে কোশ্চেন, সেটা হচ্ছে আরবিউ সম্পর্কে কিছু বলুন। আরবিউ অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির তরফ থেকে যে আমাদের ভ্যাকেন্সি বেরিয়ে এসেছিলো, তার জন্য নতুন নতুন যে আপডেটগুলো আসছে, এখনও কোনো ওরা আপডেট দেয়নি অফিসিয়াল ওয়েবসাইটে। আমি প্রতিদিন চেক করি, যদিও যদি আপডেট দিয়ে দেয় তোমাদের কাছে জানিয়ে দেবো।
এবার হচ্ছে নেক্সট যে কমেন্টটা এসছে, এই কমেন্ট সবথেকে ভাইরাল কমেন্ট, এটা আমি স্টার মার্ক দিয়ে রাখছি, কেননা কমেন্টটা নিয়ে বানানোর জন্য ভিডিওটা বানানো। তা এটা যেটা কমেন্টটা করে সেটা হচ্ছে, প্রতিবন্ধীদের কত পার্সেন্ট হলে জবটা ফিল্ড টেস্টে করার ক্ষেত্রে বেশি সুযোগ পাবে। মানে কি, ধরো একটা প্রতিবন্ধী ক্যান্ডিডেট যদি 40% হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, ঠিক আছে, দেখবে পার্সেন্টেজ থাকে, হয়তো যারা জানে না তারা তো জেনে নিক, অনেকে থাকে 50%, অনেকে থাকে 60%, ঠিক আছে। এই পার্সেন্টেজ যারা কম সময়ের মধ্যে করবে, যার পার্সেন্টেজ বেশি সে কিন্তু আগে সফলতা পাবে। আর যার বয়স হয়তো বেশি থাকবে, ধরো কারোর বয়স হয়তো 30 বছর, ঠিক আছে, সে 60% হ্যান্ডিক্যাপ, সে 3 মিনিটে কাজটা করেছে, সে কিন্তু আগে পেপার পাবে। হয়তো কেউ হয়তো 40% হ্যান্ডিক্যাপ, সে হয়তো 3 মিনিটেই করেছে, তার বয়স কিন্তু 30, কিন্তু সেই ক্ষেত্রে 60% যে হ্যান্ডিক্যাপ তার পেপারটা আগে হবে, ঠিক আছে। এইটুখানি বলে রাখলাম। এবার হচ্ছে নেক্সট যে কমেন্টটা সেটা হচ্ছে, কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটি গ্রুপ সি গ্রুপ ডি পদে আপডেট। এটা এখন বলতে গেলে কেস চলছে যদিও, তাই কোনো এখনও আপডেট সেইভাবে আসেনি। আপডেট আসলে তোমাদেরকে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। একটাই রিকোয়েস্ট শুধু, চ্যানেলটার সাথে যুক্ত থেকো, যা কিছু আপডেট দেবো সব কিছু আপডেটগুলো একটু দেখো, ভিডিওটা পুরোপুরি দেখো, যা যা জিনিসগুলো বলবো তোমাদের কাছে অনেকটাই মানে যে ডাউটগুলো হবে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইবার যে কমেন্ট বক্সে কমেন্টটা এসছে সেটা হচ্ছে, এখনও পর্যন্ত যা যা ফিল্ড টেস্ট হয়েছে তার মধ্যে সবথেকে কম সময় কত লেগেছে সেটা বলুন। কম, এই দেখো এই জিনিসটা আমি কোনোভাবে বলাই যায় না বলতে গেলে, কীভাবে বলবো সেটা আমি নিজেও জানি না। সেটা হচ্ছে, ফিল্ড টেস্ট হচ্ছে যখন তোমাদের প্রথমত ঘড়ি ওয়াচ টাইম, যারা ধরো ওয়াচ টাইম বলছি, স্টপ ওয়াচ নিয়ে যে কেএমসির যে লোক পাশে দাঁড়িয়ে তোমাদের দেখছে কত সময়ের মধ্যে করতে হবে সেটা স্টপ ওয়াচ নিয়ে, তা সে কখনো তোমাদের বলবে না কত সময় লাগলো, কেউই বলছে না, ঠিক আছে। তা সে যদি না বলে আমি জানবো কী করে? এবার অনেকে বলছে আমি 2.5 মিনিটে করেছি, অনেকে বলছে আমি 3 মিনিটে করেছি, অনেকে বলছে 5 মিনিট করেছি। কেমন ফিমেল ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করলাম একদিন, 12 তারিখে মনে হয়, সে বললো আমি 5.5 মিনিট সময় লেগেছে, ঠিক আছে, 5.5 মিনিট এরকমভাবে সময় লাগছে। সে কী করে জানো সে 5.5 মিনিট সময় লাগছে? 5.5 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, সে কোনো কিছুই বুঝতে পারবে না, কোনো হাতে কোনো ঘড়ি নেই, কিছুই নেই, তোমাকে এভাবে থাকতে হবে, তা কোনো আন্দাজে করা যাবে না। তুমি যদি একটা সময় নির্দিষ্টভাবে চিন্তাভাবনা করো যে আমার এই টাইমের মধ্যে করবো, আমার এই টাইমের মধ্যে হয়ে যাচ্ছে, তুমি বাড়িতে যদি খুব প্র্যাকটিস করে থাকো এই জিনিসটা, তাহলে তুমি একটা সময় ধরে রাখতে পারবে, ঠিক আছে। যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু সময়টা বুঝতে পারে না কত সময় লাগলো, তারা ভাবে 3 মিনিট করছে, 3.5 মিনিট করছে, কিন্তু সেটার টাইমটা করছে সব থেকে মেনটেন করবে, এটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তা আজকের মতো এই আপডেটটা দিলাম। আজকে তোমাদের এই একটু পরেই কিন্তু আজকে 21 তারিখের যে নতুন যে আপডেটটা আসবে, সাড়ে 8টা শিফটে যার এক্সাম আছে তা কী কী জিনিসগুলো নিল, কী কী ডকুমেন্টস ছিল, কী ফিল্ড টেস্ট করালো, সব কিছু আবার তোমাদের কাছে আলোচনা করবো। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুকে শেয়ার করো, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে, যাদের যারা যারা এক্সাম দেবে পরবর্তীকালে, অনেকেই দেখতে পাচ্ছি ফেসবুক গ্রুপে অনেকেই এক্সাম দেবে, অনেকে বলছে কী করে যাবো না যাবো, তাদেরকে শেয়ার করো, তাদেরকে সাপোর্ট করো, মানে বলো যুক্ত হতে। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, ঠিক আছে, সেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, রিপ্লাই তো দিই প্রত্যেক দিনই, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তার সঙ্গে থাকো, ধন্যবাদ।